আমারে আচ্ছা। কোনো এক ভক্ত আমারে বলল যে, "সোহেল ভাই আপনি কি অসুস্থ? আপনার কি সংসার চালাইতে কষ্ট হচ্ছে?" আমি হয়ে গেলাম যে এই কথা সে কেন বলতেছে? তখন আমারে বলল যে, "আমি একটা ভিডিও ক্লিপ পাঠাই আপনি দেখেন।" এই জিনিসটা করছে কি, বিভিন্ন নাটকে থেকে কান্নার সিকোয়েন্স আছে, খাওয়ার সিকোয়েন্স আছে, এগুলো কাইটা এটা বানাইছে। তো এখন কথা হচ্ছে কে বা কারা বানাইছে? যেমন ফারুক বারিনিও বানাইছে। হুম, হুম, হুম। অমুকে মারা গেছে, মিথ্যা কথা। তো এগুলো ভিউর জন্য ওরা করে। তো যারা করে আমি বলবো মানে তাদের বিবেক বলে কোনো জিনিস নাই। কারণ আমাকে তো অনেকেই চিনে না। আমি মানে অর্থ কষ্টে আছি, চিকিৎসা করার পয়সা পাই না, না খেয়ে রয়েছি, বউ বাচ্চা নিয়ে খাওয়া করে রাস্তায় কান্নাকাটি করছেন হ্যাঁ না খেয়ে। ঘুরতেছি। এটা কি আমারে হেয় প্রতিপন্ন করলো না? কেন রে বাবা? কি অন্যায়টা করছি, কি অপরাধটা করছি তোদের কাছে? আচ্ছা তবে ভিউর দরকার, তোদের আমার স্পেসের দরকার, আয় আমারে ফোন দে, ক্যামেরা নিয়ে আমি দিয়ে দিব, টাকা পয়সা লাগবো না আমার। যেটা সত্য। আমি একদিন দেখি যে আমাদের কোন নায়ক নাকি আমাদের মতো অভিনেতা একজন মারা গেছে। আমি পর বেকুব হয়ে গেলাম, কিরে ভাই এই লোক মারা গেছে মানে? মরে নাই, মৃত্যুর খবর, মিঠুন চক্রবর্তী মরে গেছে। আপনিও দেখছেন এবং এক এটিএম শামসুজ্জামানকে তো অনেকবার মাইরা ফেলাইছে। মেরে ফেলা হয়েছে। আমি একবার এটিএম বাইরে ফোন দিছি যে ভাই ওই ভাবিরে, এটিএম ভাবিরে, যে ভাইয়ের কি অবস্থা। আর তারা তো বলতে পারি না এটিএম ভাই কি মারা গেছে, কয় তোমার ভাই তো শুটিংয়ে গেছে। তো এটা ন্যাক্কারজনক ঘটনা না? অবশ্যই। স্বামী মেরে নিয়ে করছে, আমারে নিয়ে করছে, ফারুক বাইরে নিয়ে করছে, এরকম আরও অনেকের নিয়েই করবো। এটা তো ঠিক না। আমি কোন দুঃখে মানুষের কাছে হাত পাততে যাবো? আমি কোন দুঃখে খাওয়ার কষ্ট করুম? আমার এক ছেলে এক মেয়ে বিয়ে দিছি, মেয়ে শ্বশুর বাড়িতে, আল্লাহর রহমতে ভালো আছে। আমার একটা ছেলে ড্যাপোডিলে পড়াশোনা করে অনার্স কমপ্লিট করছে, তাই না? আমার অভাব কিসের? আমার বাপ দাদা কি কিছু দিয়ে যায় না আমারে, করে যায় না? আমি কি এতই মানে নিচে পড়ে গেছি যে না খেয়ে রয়েছি? এটা হচ্ছে কি ওই যে বললাম আপনারে, এটা একটা ভুল। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এটাতে যেমন আপনার হেয় প্রতিপন্ন হচ্ছে না, আমার তো মানে পারিবারিকভাবেও ধরেন যে আপনি বলছিলেন যে আপনার না ছেলে এখন পড়াশোনা বুঝে, করছে। আমার ছেলে বললো যে বাবা এটা ভিউ বাড়ানোর জন্য করছে। আমার বউ কইতেছে যে এটা মিথ্যা কথা। কত দণ্ডে দেখি যে মাইরা ফেলাইছে, মরে গেছে, তাই না? মানুষ বুঝে কোনটা ফেক কোনটা। এই যেমন এআইয়ের যুগ, এমনও তো হইতে পারে আমারে ছাড়াই নাটক হয়ে যাবে, আমার ছাড়াই সিনেমা হয়ে যাবে এআই দিয়ে। ওই প্রযুক্তি হয়তো সামনে চলে আসবো। তা ওই জন্য কি আমি না খেয়ে থাকবো? বা আমার সাথে যারা কাজ করে তারা কি না খেয়ে থাকবো? ঠিক আছে বলেন। সোহেল ভাই, আমি এখন যে ব্যাপারটাই বলতে চাই সেটা হচ্ছে ধরুন যে এই যে আপনাকে নিয়ে তো ফেক নিউজ হলো, যে আপনি বলছিলেন যে আমি কি এমন দিন এসেছে যে আমি যে এত অর্থ কষ্ট হচ্ছে ভিউয়ের জন্য কাজটা করেছে, কিন্তু আবার দিন শেষে কিছু আবার আমাদের কাছেও আসে, চোখে দেখি যে অনেক গুণী অভিনেতা আছে যে যখন বয়স হয়ে গেছে, অর্থ কষ্টে আছে, চিকিৎসা করাতে পারছে না, হ্যাঁ, তখন আবার অডিয়েন্সের মনে একটা প্রশ্ন আসে যে ইনারা অভিনেতা সারা জীবনে এত টাকা পয়সা কামালো, সেই টাকা পয়সা এখন কোথায় গেল, শেষ বয়সে এসে কেন তাদেরকে হাত পাততে হচ্ছে? এইটা কিন্তু একটা বিগ কোশ্চেন। শোনেন, এটা আপনি যেটা বলছেন এটার উত্তরটা হচ্ছে একটাই, এটা হাতে গোনা কয়েকজন। কথা বলছেন, মাস পিপল না। যেমন রাজ্জাক আঙ্কেল মারা গেছে, রাজ্জাক আঙ্কেল কিছু থেকে জানে, গুলশানে তার বাড়ি আছে, রাজলক্ষ্মী কমপ্লেক্স আছে, এক ছেলে থাকে আমেরিকাতে, তাই না? দুই ছেলে এনে মার্কেট দেখাশোনা করে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, এটিএম বাড়ি পুরান ঢাকাতে দুনিয়ার সয় সম্পত্তি। এটা হাতে গোনা মানে কয়েকজন। আর আমাদের মিডিয়ার জিনিস নিয়ে এত লাড়াচাড়া হয়, এত ঘাটা হয় যেটা নাকি বলার মতো না। এখন কথা হচ্ছে যে আমাদের পিছনে যারা কাজ করতেছে, ক্যামেরাম্যান, লাইটের লোক, মেকআপের লোক, তাদের কি বদনাম নাই? তাদের কি কোনো কথাবার্তা নাই? তাদের নিয়ে কিন্তু কিছু হবে না, ওই আমার নিয়ে করবো। যাকে স্ক্রিনে দেখা হ্যাঁ, যায়। ট্রল আমার নিয়ে করবো, আপনার নিয়ে করবো। কথা বলছেন।